আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা আরেকটি ভেক্টর মডিফাই করে সুন্দর একটি ডিজাইন করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ভেক্টর ড্রয়িং বা ভেক্টর আর্ট নিয়ে একটু বিস্তারিত জেনে নিতে হবে। আপনারা যারা অনেকে আছেন যারা টি-শার্ট ডিজাইন করেন কিন্তু ভেক্টর ড্রয়িং বা পোর্ট্রেট ড্রয়িং এই জিনিসগুলো পারেন না বা ইলাস্ট্রেশন ড্রয়িং পারেন না, এবং এটা খুবই স্বাভাবিক যে আপনি পারবেন না। তো আমি নিজেও ইলাস্ট্রেশন ড্র করি না, আমি আসলে ইলাস্ট্রেশন ড্র নিয়ে কাজ করি না। তো আপনি যদি ইলাস্ট্রেশন ড্রয়িং পারেন বা আর্ট ড্রয়িং পারেন, সেক্ষেত্রে কিন্তু এই টি-শার্ট ডিজাইন সেক্টরে আপনার জন্য এক্সট্রা কিছু বেনিফিটেড আপনার আছে। আপনি যে কোনো সময় দেখা যাচ্ছে কোনো একটা ভেক্টর ড্র করার প্রয়োজন হলে সেটা আপনি ড্র করে নিতে পারেন। তবে আপনি যদি ড্রয়িং করতে না পারেন বা আপনার যদি সেই স্কিলটা না থাকে, অথবা আপনার এটা হচ্ছে আলাদা একটা স্কিল, মানে ভেক্টর ড্রয়িং বলেন বা ইলাস্ট্রেশন ড্রয়িং বলেন, এটা টি-শার্টের সাথে কিছুটা রিলেটেড হলেও মানে একদম টি-শার্টের সাথে যে এটা শিখতেই হবে বিষয়টা এমন নয়। আপনি ইলাস্ট্রেশন শেখা ছাড়া, আর্ট ড্রয়িং ছাড়াও খুবই সুন্দরভাবে টি-শার্ট ডিজাইন করতে পারবেন। তো আজকে আমরা প্রথমে আপনাদেরকে কীভাবে ইলাস্ট্রেশন ড্রয়িং ছাড়াও আপনারা কীভাবে ড্র করবেন, কীভাবে ড্রয়িং যে টেকনিকগুলো আছে সেগুলো আমি শেয়ার করব। প্রথমে আমরা একটু যদি ফাইবারে যাই, একটা জিনিস আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে আমরা প্রথমে fiverr.com চলে যাচ্ছি। ফাইবার আসার পর আমরা যদি ইলাস্ট্রেশন লিখে সার্চ করি, ইলাস্ট্রেশন বা ইলাস্ট্রেশন আর্ট এটা লিখে যদি সার্চ করি, এখানে বিভিন্ন আর্ট দেখতে পারবেন। এই জিনিসগুলো হচ্ছে ম্যানুয়ালি ড্র করা বা ম্যানুয়ালি আর্ট করা। এই যে জিনিসগুলো আপনি দেখলে বুঝতে পারবেন এগুলো আর্ট করা। সো এই আর্টগুলো জানার জন্য, এই আর্টগুলো করার জন্য আপনার কিন্তু একটা স্কিল থাকতে হবে, ড্রয়িং স্কিল থাকতে হবে, এবং ম্যানুয়ালি এগুলো বিভিন্ন টুলস দিয়ে, গ্রাফিক ট্যাব দিয়ে, এই জিনিসগুলো দিয়ে ড্রয়িং করা হয়। সো এটা টোটালি আলাদা একটা স্কিল। এই স্কিলটা মানে টি-শার্ট ডিজাইনের সাথে একদম যে রিলেটেড, বা আপনি টি-শার্ট ডিজাইন শিখলে এটাও শিখতে হবে বিষয়টা এমন নয়। এই সেক্টরে যদি আপনি কাজ করেন তাহলে আলাদা গিগ খুলতে পারেন, আলাদা কাজ করতে পারেন, এবং এটার ডিমান্ড অনেক বেশি। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রাইস অনেক বেশি। এই ধরনের ইলাস্ট্রেশনের প্রাইসগুলো অনেক বেশি হয়ে থাকে। আপনি যদি একটু তাদের কাজগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন তার কাজগুলো কীরকম। সো এগুলো হচ্ছে বেসিকলি এগুলো হচ্ছে ড্রয়িং, এবং এখানেও যদি আপনি দেখেন এগুলো হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার ড্রয়িং, এই জিনিসগুলো তারা ড্র করে। তো এখন দেখা যাচ্ছে আপনি যখন টি-শার্ট ডিজাইন করবেন, অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখা যাচ্ছে আপনার ডিজাইনে কোনো এলিমেন্ট ইউজ করতে হতে পারে বা কোনো একটা ভেক্টর ইউজ করতে হতে পারে। দেখা যাচ্ছে আপনার একটা ফিশিং অর্ডার আসতো যে একটা ফিশিং টি-শার্ট ডিজাইন করে দিতে হবে, তখন আপনার একটা ফিশ ড্র করতে হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার একটা অর্ডার আসলো ফিটনেস নিয়ে, সো ওখানে দেখা যাচ্ছে একটা জিম ম্যান একটা ড্র করতে হতে পারে। সো এই ধরনের ভেক্টরগুলো আমরা যখন ইউজ করবো আমাদের ডিজাইনে, আমরা সাধারণত যেটা করি ফ্রিফিক, তারপর এই ধরনের বিভিন্ন যে সাইটগুলো আছে সেই সাইটগুলো থেকে ডাউনলোড করে ডিরেক্টলি ইউজ করে ফেলি। বাট আমরা যদি এই ডিজাইনগুলো মাইক্রোস্ট্রোক সাইটগুলোতে বা নানান জায়গায় আপলোড করতে যাই, সেক্ষেত্রে আমরা অনেক প্রবলেমে পড়ে যাব। আপনি যথেষ্ট যদি এটাকে চেঞ্জ করে নিতে পারেন, যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখিয়েছিলাম, যে আপনি যদি যথেষ্ট চেঞ্জ করতে পারেন তাহলে আপনি ইউজ করতে পারবেন, নো প্রবলেম। বাট আপনি যদি খুব ভালোভাবে চেঞ্জ করতে না পারেন তাহলে কিন্তু আপনি সেগুলো ইউজ করতে পারবেন না। সেজন্য আপনাকে ড্র করতে হবে। আর যে কোনো একটা ইমেজ আপনাকে ক্লায়েন্ট অনেক সময় অ্যাটাচ করে দিতে পারে। লেটস সে আপনার একটা ডিজাইন করা দরকার, তখন আপনাকে ক্লায়েন্ট একটা ইমেজ দিয়ে দিল, সেই ইমেজটা অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হতে পারে বা সেই ইমেজটাকে ভেক্টর করতে হতে পারে। সো আমরা এই ভেক্টর কীভাবে আপনি করবেন বা ইলাস্ট্রেশন কীভাবে করবেন, আপনি ইলাস্ট্রেশন না শিখেও কীভাবে অ্যাকচুয়ালি কয়েকটা টুলস ইউজ করে কীভাবে ইলাস্ট্রেশন ডিজাইন করবেন এই জিনিসটা শেখাবো। হ্যাঁ, আমরা কিন্তু কীভাবে ম্যানুয়ালি ইলাস্ট্রেশন ড্র করতে হবে গ্রাফিক ট্যাবের মাধ্যমে, অথবা আপনি কীভাবে ইলাস্ট্রেশন ড্র করবেন এটা শেখাচ্ছি না, কারণ এটা টোটালি আলাদা একটা স্কিল। এই স্কিলটা আমরা টি-শার্ট ডিজাইন কোর্সের মধ্যে ইনক্লুড করা সম্ভব না। এছাড়া আমি ইলাস্ট্রেশন নিয়ে কাজ করি না। বাট ওই যে টি-শার্ট ডিজাইন করার জন্য ক্লায়েন্ট যদি কোনো একটা পিকচার অ্যাড করে দেয়, সেই পিকচারটাকে যদি ভেক্টর করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে ভেক্টর করবো এবং সেটাকে কীভাবে ইউজ করতে পারি এই জিনিসটা আপনাদেরকে আমি খুব ভালোভাবে শিখে দেওয়ার চেষ্টা করব। সো এটার জন্য কিছু টেকনিক আপনাদেরকে ফলো করতে হবে, কিছু টিপস আপনাদেরকে শেয়ার করব। কিছু টেকনিক যদি আপনারা ফলো করেন তাহলে খুব সুন্দরভাবে কাজ করতে পারেন। এবং আমি খুব ভালোভাবে কাজ করে আসছি বিগত 4 বছর ধরে। যতগুলো ইমেজ ক্লায়েন্ট আমাকে ভেক্টর করতে দিয়েছে আমি এইভাবে ইউজ করে খুব সুন্দর করে ইউজ করতে পারছি। সো এই জিনিসটাই আমি আপনাদেরকে শেখাবো। তো আমি জাস্ট এই জন্য আপনাদেরকে এই আর্টগুলো দেখালাম যাতে করে আপনারা বুঝতে পারেন এগুলো হচ্ছে কাস্টম ভেক্টর ড্রয়িং, যেটা
আলাদা ইলাস্ট্রেশন ড্রয়িং আলাদা একটা স্কিল, আলাদা একটা সেক্টর। সো আমাদের একদম যে টি শার্ট ডিজাইন শিখলে এই ইলাস্ট্রেশনগুলোও শিখতে হবে বিষয়টা এমন নয়। আপনি শিখলে সেটা অপশনাল, বাট আপনাকে মাস্ট বি, ধরুন একটা ডিজাইনে আপনি এই ধরনের একটা ইগল ইউজ করলেন, সো আপনাকে যে ইগলটা ড্রই করতে হবে তা না, আপনি চাইলে কোনো একটা ইমেজ থেকে এই ধরনের ইলাস্ট্রেশন ড্র করে নিতে পারেন, যেটা আমরা একটু পরে দেখছি। সো আমরা যে কাজটা করবো প্রথমে, আজকে আমরা যেহেতু আমি ফিটনেস নিয়ে কথা বললাম, সো ফিটনেস রিলেটেড বা ওয়ার্কআউট রিলেটেড আমরা একটা ভেক্টর ড্র করব। ওই ভেক্টর দিয়ে দেন হচ্ছে আমরা একটা ডিজাইন করব। হতে পারে ক্লায়েন্ট আপনাকে এই ধরনের একটা ইমেজ অ্যাটাচ করে দিতে পারে। সো আমি এখানে যে কাজটা লিখবো, আমি এখানে এটা সার্চ করবো অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি এখানে লিখবো ওয়ার্কআউট ম্যান পিএনজি। আচ্ছা, ওয়ার্কটা স্পেলিং স্টেক হয়েছে, ওয়ার্কআউট ম্যান পিএনজি, এটা লিখে আমি সার্চ করব, একসাথে হবে এটা। তো আমি ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর আমরা একটু বাছাই করে একটা পিএনজি সিলেক্ট করতে পারি, পিএনজি ইমেজ। তো আমি এই টাইপের একটা ইমেজ অ্যাকচুয়ালি চাইলে ইউজ করতে পারি, লাইক ডাম্বেল হাতে আছে, যেমন এরকম একটা ইমেজ চাইলে আমরা ইউজ করতে পারি, এরকম একটা ইমেজ চাইলে ইউজ করা যেতে পারে। আচ্ছা, এটা রেজুলেশন ভালো না, আমরা একটু রেজুলেশন ভালো নেব। এখানে একটা দেখতে পাচ্ছি, এটা রেজুলেশন মোটামুটি ভালো আছে, আমরা এটা ইউজ করতে পারি। আমরা এই সাইটে ভিজিট করব। এটা কিন্তু একটা পিকচার বা স্টিল একটা ইমেজ, পিএনজি একটা ইমেজ। আপনি পিএনজি না হলে জেপিজি ডাউনলোড করেও সেটাকে আপনি পিএনজি করে নিতে পারেন, এবং এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড অপশন এখানে থাকার কথা। আচ্ছা, একটু নিচের দিকে যাই, এই যে ডাউনলোড। তো এটা একটা ফ্রি সাইট, এখান থেকে আমরা পিএনজিটা ডাউনলোড করে নিলাম। আই থিঙ্ক এটা এখন ডাউনলোড হয়ে যাবে। ওয়েল, এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ওপেন ইন ফোল্ডারে দেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্টিল ইমেজ, হ্যাঁ, এটা কিন্তু একটা ইমেজ। সো এই ইমেজটাকে আমরা মূলত ভেক্টর করব, এই ইমেজটাকে। সো ভেক্টর কয়েক রকম করে করা যায়। প্রথমত হচ্ছে আমরা এটাকে একটা ওয়ান কালার ভেক্টর করব, জাস্ট অনলি একটা কালার ইউজ করলে সেটাকে আমরা ভেক্টর করব। তারপরে আমরা এটাকে টু কালার ইউজ করব, জাস্ট দুইটা কালার ইউজ করে একটা ভেক্টর ড্রয়িং করব। এবং এরপরে আমরা এটাকে 4 কালার ইউজ করে ভেক্টর করব। তার মানে হচ্ছে 4টা কালারেও আমরা এটাকে কীভাবে ভেক্টর করতে হয় সেই জিনিসটাও আপনাদেরকে শেখাবো। সো এই ভেক্টর করার জন্য আমি যে টেকনিকটা সবসময় ফলো করি বা যেটা আমি সবসময় অ্যাপ্লাই করি, যেভাবে অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে কাজ হয় সেটা আমি আপনাদেরকে শেখাচ্ছি। বাট আপনাদেরকে আমি নিয়মটা শিখিয়ে দিলে বাকিটা আপনারা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করলে আরও খুব ভালোভাবে হয়ে যাবে। সো ধরুন আপনি একটা ওয়ার্কআউট রিলেটেড একটা ডিজাইন করতেছেন, সেখানে একটা ভেক্টর ড্র করতে হতে পারে, বা দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে এই ধরনের একটা ইমেজ দিয়েছে যে এই টাইপের একটা মানুষ সে ইউজ করতে চাচ্ছে তার ডিজাইনে, তখন অ্যাকচুয়ালি কীভাবে করতে হবে সেটাই আমরা দেখাচ্ছি। সো আমরা এই কাজটা করব মূলত হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এই দুইটা ইউজ করে, মানে আমি অ্যাকচুয়ালি যেভাবে কাজ করি সেটাই আমি আপনাদেরকে শেখাচ্ছি। সো এই দুইটা জিনিস ইউজ করে আমরা মূলত ভেক্টরটা কমপ্লিট করব। প্রথমে আমরা ইউজ করব ফটোশপ। সো আমরা ফটোশপে নিয়ে যাচ্ছি, আমি রাইট বাটন ক্লিক করে এখানে চলে যাব ওপেন উইথ। আমি এখানে অ্যাডোবি ফটোশপ 2021 যে ভার্সনটা আমি সেটা ইউজ করছি। আপনার ক্ষেত্রে আর একটু লেটেস্ট ভার্সনও হতে পারে, অথবা 20 যেটা আছে সেটা হতে পারে, বাট সিসিগুলো ইউজ করবেন। সিসি ভার্সন ইউজ করলে আপনার এই কাজটা করতে সহজ হবে, বা সিসি ভার্সনে এই কাজগুলো করা যায়। আমাদের ইমেজটা ফটোশপে আনার পর আমাদের বেশ কিছু কাজ করে নিতে হবে। প্রথম কাজটা হচ্ছে আমি যেভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখাচ্ছি, আপনারা সেম টু সেম স্টেপ বাই স্টেপ করলে আপনি যে কোনো ইমেজকে ভেক্টর করতে পারবেন। সো অবশ্যই স্টেপগুলো মনে রাখবেন। প্রথম স্টেপ হচ্ছে আমাদের যে ইমেজ রয়েছে সেটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়া। এটা দেখেন একটা রাস্টার ইমেজ, এটাকে আমাদেরকে রাইট বাটন ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। তো স্মার্ট অবজেক্টটা আপনি প্রথমে করে নিতে পারেন। তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, ইমেজের যে সাইজ রয়েছে সেই সাইজটাকে একটু ইনক্রিজ করতে হবে, সাইজটা বাড়াতে হবে। সো কীভাবে বাড়াবো, এটার জন্য প্রথমে আমরা চলে যাব ইমেজ থেকে এখানে একটা অপশন আছে ইমেজ সাইজ। দেন এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন 72 রেজুলেশন আছে, এটা অবশ্যই 300 করে দেবেন, তা না হলে কিন্তু ভালোভাবে কাজ করবে না। সো এই ক্ষেত্রে আমরা 300 করে দেব, দেন ওকে। সো এই দুইটা কাজ প্রথমেই করে নিলাম। প্রথমে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, দেন হচ্ছে এটাকে আমরা রেজুলেশন বাড়িয়ে নিলাম। সো এই দুইটা কাজ করার পরে আমরা আরও কিছু কাজ করব। তার আগে আমি কতটুকু পর্যন্ত এই ইমেজটা ইউজ করব সেটাকে ক্রপ করে নিতে পারি।
সো আপনি চাইলে এখন ক্রপ করে নিতে পারেন অথবা ক্রপ না করলেও চলবে, পরবর্তীতে আপনি ক্রপ করতে পারবেন, বাট আই থিঙ্ক আমি এখনই ক্রপ করে নিচ্ছি। সো আই থিঙ্ক আমি এইটুকু পর্যন্ত ইউজ করব, অথবা একটু কমও ইউজ করতে পারি। আমি জাস্ট এটুকু পর্যন্ত ক্রপ করে নিচ্ছি, ফাইন। সো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখানে চাইলে আরেকটা কাজ করতে পারি। আমি একটু এটাকে অ্যারো প্রেস করে একটু মিডিলে নিয়ে আসতে পারি, ফাইন। তারপরের কাজটা হচ্ছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, আপনি স্টেপগুলো মনে রাখবেন, তাহলে সহজেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তো এখানে আমরা একটা ফিল্টার ইউজ করব। তো এটার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ফিল্টার এই অপশনে। ফিল্টার থেকে আমরা একটু নিচের দিকে যদি আসি, নিচের দিক থেকে দেখবেন 3 নাম্বার স্টাইলাইজ নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি একটু নিচের দিকে যদি আসেন, তাহলে দেখবেন অয়েল পেইন্ট নামে একটা অপশন আছে, সেই অয়েল পেইন্টটা আপনি সিলেক্ট করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই জিনিসটা যদি ঠিক করে আপনি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভেক্টরটা সুন্দর হবে না। সো আপনি এখানে চাইলে প্রিভিউটা ক্লিক করে রাখতে পারেন, তাহলে আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। এবং এখানে একটু মাইনাস করে নিচ্ছি আমি, একটু ওয়েট করতে হবে, তাহলে এটা আমি দেখতে পারবো। আমি চাইলে একটু মাইনাস করতে পারি। সো এটা একটু রেজুলেশন, আপনার যদি কম্পিউটারের কনফিগারেশন স্লো হয়, সেক্ষেত্রে এটা একটু স্লো হতে পারে। তো আপনি চাইলে এখন জুম আউট করে দেখতে পারেন, লাইক আমি এখানে জুম আউট করে নিচ্ছি একটু। এই যে এখন যে জিনিসটা এখানে আপনি এখানেও দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে। সো এখানে মেইনলি এটা একটা স্মুথ ইফেক্ট তৈরি করবে, একটা পেইন টাইপের একটা স্মুথ তৈরি করবে, যেটা মনে হবে যে পেইন করা হয়েছে। আপনারা এখানে হেয়ার দেখলে বুঝতে পারছেন এবং বডির যে এটা দেখতে পাচ্ছেন। সো এখানে আপনি কি সেটিংস ইউজ করবেন, এখানে যে সেটিংসটা রয়েছে সেই সেটিংসটা আপনারা যেটা ইউজ করবেন। আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে, আমি প্রথমে এখানে যে স্টেলাইজেশন অপশনটা আছে, এটাকে আমরা একদম সর্বোচ্চ বাড়িয়ে দিব। এটা হচ্ছে 10 করা যায়, সো আমি 10 পুরোটাই দিয়ে দিব। তারপর এখানে ক্লিন লাইনেস একটা অপশন আছে, সেটাকেও আমরা 10 করে দেব। তারপর এখানে নিচের দিকে দেখেন, এখানে হচ্ছে স্কেল, এটাকে হচ্ছে আপনি চাইলে 1.0 দিতে পারেন। তারপরে এখানে হচ্ছে ব্রেস্টেল ডিটেলস নামে একটা অপশন আছে, সেটাকে আপনি চাইলে 1.4 বা 1.5 এই দুটো জিনিস থেকে একটা দিতে পারেন। আমি 1.5ই দিলাম। তারপরে এখানে লাইটিংয়ের ক্ষেত্রে এখানে শাইন একটা অপশন আছে, সো শাইনটাকে আপনি যত কমাবেন দেখবেন এটা শাইনটা কিন্তু হয়ে যাবে। তো আপনি এটাকে চাইলে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, যে আপনার ইমেজের জন্য এটা দেখবেন এক এক ইমেজের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। আপনার কোনো ইমেজে দেখা যাচ্ছে বেশি প্রয়োজন হবে, কোনো ইমেজে অল্প একটু দিলে হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমি এখানে এটাকে আমি 4 রাখতে পারি, 3, 4 এটা দিতে পারি। আমি 4-এ রাখবো, 5 ঠিক আছে, 0.5 শাইন দিব, দেন ওকেতে ক্লিক করব। সো দেখেন অলরেডি একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে এখানে। আপনি যদি একটু জুম করেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। সো দেখেন অলরেডি একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে, যেটা মনে হচ্ছে যে একটু পেইন করা এরকম। সো এটা আমরা কেন করলাম, এটা রিজন হচ্ছে আমরা যেহেতু ভেক্টর করব, সো এই পেইন ইফেক্ট আপনাকে দিতে হবে। তারপরে আমাদেরকে যে ফিল্টারটা ইউজ করতে হবে, আমি আবার ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে এখানে চলে যাব হচ্ছে শার্পনেস, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আনশার্প মাস্ক, এটা ইউজ করব। আপনি স্টেপ বাই স্টেপ করবেন। প্রথম হচ্ছে আমরা যেটা ইউজ করেছিলাম সেটা ইউজ করবেন, অয়েল পেইন্ট যেটা আছে সেটা। তারপর আপনি শার্পনেস এটা ইউজ করবেন। সো এখানেও কিন্তু আপনাকে ভালোভাবে জুম করে দেখে নিতে হবে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখানে আপনি কী চাচ্ছেন। সো আমি এটা দেখেন একটু বেশি ব্লার হয়ে গিয়েছিল, সেই জন্য এটাকে একটু প্রথমে শার্পনেস করে নিচ্ছি। সো এটাকে আমরা চাইলে একটা কাজ করতে পারি, আই থিঙ্ক এটাকে একটু থ্রেশহোল্ডটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেখতে পারি যে আমি কীরকম চাচ্ছিলাম। তো আমি এই ক্ষেত্রে এটাকে জাস্ট ফেস এরিয়াটা দেখতে পারি। এখন আমি দেখতে পারি যে এখানে একটু ডিটেলস আমি চাচ্ছিলাম, একদম ডিটেলস নেই এখানে। সো এই ক্ষেত্রে আমি থ্রেশহোল্ডটা কমিয়ে দিই। আমি যদি আরেকটু কমাই, দেখেন এখন একটু ডিটেলস অ্যাড হয়েছে এখন। সো আপনি যে রেডিয়াসটা আছে এটাকে একটু বাড়িয়ে দেখতে পারেন। অ্যান্ড এখানে অ্যামাউন্টটা আপনি 150 অথবা 1, আচ্ছা আমি 150 দিলাম, ফাইন। সো দেখছেন আমাদের এটা কিন্তু ব্লর ছিল, এখন একটু ডিটেলস অ্যাড হয়েছে এখানে। আপনি চাইলে এখানে দেখতে পারেন, এবং থ্রেশহোল্ডটাকে আপনি যত বাড়াবেন তত বেশি এটা বাড়বে, খুব বেশি বাড়াবেন না, এটুকুই ঠিক আছে, দেন এটাকে ওকে করবেন। তো এরপরে দেখেন আমরা যদি এখন একটু জুম করি, দেখেন এই যে এটা কিন্তু আমরা ডিটেলস অ্যাড হলো, কিছুটা ডিটেলস পেয়ে গেলাম।
তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আবারও হচ্ছে ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে এখন একটু ব্লাওয়ার অপশনে যাব। এখান থেকে আমরা সারফেস যে ব্লাওয়ারটা আছে, সারফেস ব্লাওয়ার, এই অপশনটা আমরা ক্লিক করব। সো এখানে গিয়ে আপনি আবারও হচ্ছে একটু ফেসের দিকে ফোকাস করবেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে লাইনগুলো ছিল আপনার কাজ হচ্ছে সেই লাইনগুলো যেন এখন আর দেখা না যায়, এই জিনিসটা করে নিতে হবে। সো লাইনগুলো দেখা না গেলেই আপনি কতটুকু দিচ্ছেন সেটা দেখবেন। থ্রেশহোল্ডটা আপনি একটু কমিয়ে দিই, এই যে এখন একটু একটু দেখা যাচ্ছে। আমি 10 দিব, 12 দিব, আমি রেডিউসটা একটু বাড়াই দিই, 15ই দিব, ঠিক আছে 15 দিব এবং ওকে করে দেবো। এখন একটু যদি আমি জুম করে দেখি, দেখেন লাইনগুলো খুব বেশি দেখা যাচ্ছে না, তাও এখানে একটু দেখা যাচ্ছে। সো আমরা চাইলে আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি, এটা আবার ওপেন হবে এবং এখানে আমরা একটু থ্রেশহোল্ডটা বাড়িয়ে দিতে পারি লাইক। সো আর লাগবে না, ঠিক আছে 16 এনাফ। তো আমাদের যে ফিল্টারের কাজগুলো দরকার সেগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমি সাধারণত এই 3টা ফিল্টার ইউজ করি। প্রথম কাজ ছিল আমরা ওয়েল পেইন্ট যেটা আছে সেটা ইউজ করেছি এবং এখানে যে আনশার্প মাস্ক যেটা আছে সেটা ইউজ করেছি। আমি যত ভ্যালু দিয়েছি আপনারা স্ক্রিনশট নিয়ে ওই ভ্যালুটা ইউজ করবেন। এটা আসলে কম বেশি হতে পারে, এটা ইমেজ ভেরি করে যে অ্যাকচুয়ালি এক ইমেজে এক ধরনের ইফেক্টটাকে আপনি কোথাও কম বেশি দিতে হতে পারে। তো আমরা এই ইমেজের জন্য মোটামুটি এগুলো ইউজ করব এবং এখানে আমরা সারফেস ব্লাওয়ার যেটা সেটাও ইউজ করেছি। সো তারপরে যে কাজটা করবেন, এখন আমাদের মেইন কাজ শুরু হয়ে যাবে। ফিল্টার অপশনের পরে আমাদের এখানে যে লেয়ার টুলস আছে সেখান থেকে প্রথমে আমরা এই টুলসটাতে ক্লিক করব। এখান থেকে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা হিউ স্যাচুরেশন এই অপশনে ক্লিক করব। তো এটা আমরা একদম হিউটাকে কমিয়ে দেব, স্যাচুরেশনটাকে আমরা একদম মাইনাস করে দেব, -100%। সো তারপর আমরা আবার হচ্ছে এই টুলসটাতে ক্লিক করে দেন এখানে আমরা লেভেল অ্যাড করব। একটার উপরে থাকবে এবং সবার উপরে আমরা এখানে যে অপশনটা অ্যাড করব এটা খুবই ইন্টারেস্টিং এবং এখানেই মূলত দেখবেন আমাদের এটা ধুম করে ফ্যাক্টর হয়ে যাবে। সো এটা করার জন্য আমাদের আবারও লেয়ার টুলে গিয়ে এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন, পোস্টারাইজ নামে একটা অপশন। এই পোস্টারাইজ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন, দাম দেখছেন এটা কিন্তু ফ্যাক্টর হয়ে গিয়েছে। সো বেশ কিছু কাজ এখানে করতে হবে আমাদেরকে, আমরা জাস্ট একটা অপশন পেয়ে গেলাম। সো এই পোস্টারাইজ করার পরে আপনি এখান থেকে ভ্যালু দিতে পারবেন যে আপনি কয়টা কালার চাচ্ছেন। আমরা একটু আগে যেটা বলেছিলাম আমরা প্রথমে 1 কালার, 2 কালার বা 3 কালার এরকম দেখব। সো প্রথমে আমরা 1 কালার দেখতে পারি। সো 1 কালার দেখার জন্য আমরা এখানে জাস্ট 4-এর উপরে এটাকে 1 কালার করতে হবে, বাট 1 কালার কোনো অপশন নেই, এখানে 2 কালার মিনিমাম থাকতে হবে, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতে হবে। 1 কালার তো পুরোটাই ব্ল্যাক হয়ে যাবে বা পুরোটাই হোয়াইট। সো এক্ষেত্রে আপনাকে 2 কালার সিলেক্ট করতে হবে এখানে, অ্যান্ড দেন আপনাকে এইটার উপরে প্লে করতে হবে। যেমন দেখেন এখানে যে লেভেল আছে এইটার উপরে আপনি যখন কমাবেন বাড়াবেন তখন এই ডিটেলসগুলো আপনি দেখতে পাবেন। যতটুকু ডিটেলস আছে আই থিঙ্ক নট এনাফ, এটা আমাদেরকে আরও কিছু ডিটেলস অ্যাড করতে হবে। তো ডিটেলস অ্যাড করার আগে আমরা একটা কাজ করব, আমরা চলে যাব আবারও ওই লেয়ারটাতে। এটা আমরা একটু আগে করলে আরও বেটার হতো। সেটা হচ্ছে আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা এখানে স্ট্রোক অ্যাড করব, স্ট্রোক। তো আমি এখানে 8 অথবা আচ্ছা আমি 8 এখানে ভ্যালু অ্যাড করছি। সো 8 পিক্সেল হচ্ছে আমার স্ট্রোক থাকবে, এই যে স্ট্রোক দেখতে পাচ্ছেন এই স্ট্রোকটা হচ্ছে 8 থাকবে। সো তারপর আমরা এই লেভেলে ডাবল ক্লিক করে এখান থেকে, ডাবল ক্লিক করা লাগবে না, আপনি জাস্ট উপরেই দেখতে পারবেন এখানে আপনি বাড়ানো কমানো করতে পারেন। এখন দেখবেন না যে কতটুকু ডিটেলস আপনি চাচ্ছেন। সো আপনি ডিটেলসটা এখানে পাবেন এবং এখান থেকে আমরা আরেকটু বাড়াতে পারি কমাতে পারি, লাইক আপনি কীরকম ডিটেলস চাচ্ছেন। তো আমি চাচ্ছি এখানে আমি একটু আইগুলো ফলো করছি, যেগুলো খুব বেশি ফোকাস পয়েন্ট সেগুলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে। তো এখানে আমি আইটা ফলো করছি। সো আইগুলো যাতে করে আমি একটু ক্লিয়ারলি পাই, জাস্ট ওই জিনিসগুলো খেয়াল করছি। এখন কিছুটা ঠিক আছে, বেশি হয়ে গিয়েছে, আমরা এখন চাইলে আর একটু কমাতে পারি। সো লাইক দিস। সো এই আইটাতে আমরা কিছুটা ডিটেলস চাচ্ছিলাম, এটার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা চাইলে এখানে যে অপশনগুলো ইউজ করেছি সেই অপশনগুলোকে আমরা আবার এডিট করতে পারি, লাইক এখানে
শার্পনেসটাকে আরেকটু বাড়াতে পারি, সেক্ষেত্রে আমরা আরও কিছু ডিটেলস এখানে পেয়ে যাব। সো আমরা চাইলে এখানে ডাবল ক্লিক করতে পারি আনশার্প মাস্ক, এটাকে ডাবল ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন থ্রেশহোল্ডটাকে আমি বাড়ালাম। এখন দেখেন ডিটেলসটা কমলো, আমরা যদি একটু কমাই এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা কিছুটা ডিটেলস আরও পেয়েছি। সো এখানে যে লাইনগুলো আছে সমস্যা নেই, লাইনগুলো আমরা হচ্ছে আবার ব্যাক পাবো, নো প্রবলেম। এগুলো আমরা লাইনগুলো আমাদের রিমুভ করার অপশন পাবো। আপাতত জাস্ট আমি আইটা ফলো করছি যে অ্যাকচুয়ালি আইগুলো দেখতে কেমন হবে। আমি আরেকটু থ্রেশহোল্ডটা কমিয়ে দিই। ফাইন, আই থিঙ্ক এখন ডিটেলসটা আমার কাছে ভালো লাগছে, আমি এরকম ডিটেলসই চাচ্ছিলাম। সো দেন আমি এটাকে একটা কাজ করি, রেডিয়াসটাকে একটু বাড়াবো। ফাইন, এটা 150 রাখতে পারি, 150। সো রেডিয়াসটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারি, একটু কমাচ্ছি হালকা। ঠিক আছে, 5.1 রাখলাম। সো এখন দেখেন এখন কিন্তু আমরা মোটামুটি অনেকটা ডিটেলসলি একটা সুন্দর ভেক্টর পেয়ে গেলাম। তো এটাকে আপনি চাইলে আরও বাড়াতে পারেন, কমাতে পারেন। আই থিঙ্ক এটা আমার জন্য পারফেক্ট, আমি একদম বেস্ট একটা পেলাম। তারপর আপনারা এই যে লেভেল থেকে এটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। এখান থেকে লেভেলে ক্লিক করার পর আপনারা চাইলে লেভেলটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, অর্থাৎ আপনি যেরকম চাচ্ছেন আমরা লেভেলে ক্লিক করে এটি একটু বাড়াতে পারি, কমাতে পারি, অর্থাৎ আপনি যেরকম ডিটেলসটা অ্যাকচুয়ালি চান সেরকম ডিটেলসটা আপনি অ্যাড করতে পারেন। সো আই থিঙ্ক এখানে ঠিক আছে। লেয়ারটাকে আমরা একটু বড় করি। সো আই থিঙ্ক এখানে ঠিক আছে আমার জন্য ডিটেলস। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আরও দেখেন, এখানে চাইলে আপনি আরও ডিটেলস অ্যাড করতে পারেন। সো এটা টোটালি ডিপেন্ড করবে যে আপনি কীরকম চাচ্ছেন এবং সেটাকে আপনি এখানে লেভেল যেটা আছে সেটাকে আপনি কতটুকু বাড়াচ্ছেন, কতটুকু কমাচ্ছেন। আমরা যদি এখন একদম কমাই ফেলি তাহলে দেখবেন এটা কিন্তু একদম কমে গেল। সো আই থিঙ্ক অতটা ডিটেলস লুজ করাটা ঠিক হবে না, আমরা এরকম নিতে পারি এবং এটাকে আমরা এই যে এরকম একটা ভেক্টর পেতে পারি। সো আই থিঙ্ক আমার জন্য ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব এটাকে আমরা সেভ করব। আমি ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, দেন এখানে আমরা পিএনজি সিলেক্ট করব। তো পিএনজি সিলেক্ট করে আমরা এখানে সেভ করতে পারি হচ্ছে 1 কালার ছিল সেটা, তো আমি 1-এ ক্লিক করে এখানে 1 কালার দিতে পারি, বা অথবা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিএনজি এটা লিখে সেভ করতে পারি। আমরা এখন যে কাজটা করব, আমরা যে ইমেজটা পিএনজি আকারে সেভ করেছিলাম এটাকে জাস্ট ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে নিয়ে যাব। তো যেমনটা আমি বলেছিলাম আপনাদেরকে আমরা দুইটা সফটওয়্যার ইউজ করব, ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর দুইটাই ইউজ করব। তো এখানে যে কাজটা করব আমরা চাইলে একটা কপি রেখে দিতে পারি এবং এখানে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব। আপনি কি 1 কালার চাচ্ছেন না 2 কালার চাচ্ছেন? আমরা নর্মালি এটাকে 1 কালার করব এবং এই জিনিসটাকে আপনি 2 কালার হিসেবে ইউজ করতে পারেন, নো প্রবলেম। এবং এখানে দেখেন এখানে কিন্তু আপনি চাইলে আরেকটু কালার কম দিতে পারেন। আমরা কিন্তু ব্ল্যাক কালারটা অনেক বেশি দিয়ে ফেলেছি, দ্যাটস ওয়াই অনেক বেশি ডিটেলস দেখা যাচ্ছে না, বাট আপনি চাইলে আর কম বেশি দিতে পারতেন। তো আই থিঙ্ক ঠিক আছে, বাট আমরা তারপর একটু আরেকবার দেখি। অ্যাকচুয়ালি আমি এখানে ব্ল্যাক অনেক বেশি ইউজ করেছি, সো এক্ষেত্রে আমরা ব্ল্যাকটা একটু কমিয়ে দেই, তাহলে আমরা আরও ডিটেলস অ্যাকচুয়ালি পাবো এখানে। সরি, আমি ব্যাকে যাব। অ্যান্ড এখানে যে কাজটা করতে পারি আমরা এটাকেও কমিয়ে দিতে পারি লাইক। সো আমরা এখন কিন্তু আরেকটু ডিটেলস পেলাম, তবে এই যে এইখানে ডিটেলসগুলো লুজ হয়েছে, এটা টোটালি আসলে অনেকক্ষণ কাজ করতে হবে যে আপনার ইমেজের সাথে কতটুকু যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। সো আই থিঙ্ক এখন আরও বেশি ভালো লাগছে। এখন আমরা এখানে আরও কিছু ডিটেলস দেখতে পাচ্ছি। সো এইটাকে আপনি চাইলে আবারও সেভ করতে পারেন। তো আমি পিএনজি সিলেক্ট করব, দেন এটাকে আমরা ডিলিট করে দিয়ে আবারও সেভ করব পিএনজি আকারে। তা ইলাস্ট্রেটরে গিয়ে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি লাইক দিস। দেন আমরা ডাউনলোড থেকে এটাকে ড্র্যাগ করে ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। সো এটাকে আমরা একটু বড় করে এখান থেকে এমবেডেড করে দেব। তো আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা চলে যাব উইন্ডো থেকে ইমেজ স্ট্রেচ, দেন এটাকে প্রথমে আমরা ইমেজ স্ট্রেচ করতে পারি। আমি এটাকে সিলেক্ট করে দেন ইগনোর হোয়াইট, দেন প্রিভিউ করব, দেন এখানে ওকে করে দেব। সো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1 কালার একটা ভেক্টর আমরা পেয়ে গেলাম
এটাকে আপনি এনি কালার দিতে পারেন। সো আমরা এখানে একটু গ্রে টাইপের একটা কালার দিতে পারি। অ্যান্ড এটাকে আমরা স্ট্রোকে না দিয়ে এটা ফিলে দেব। স্ট্রোকটা অফ থাকবে, ফিল থাকবে। সো এটাকে আমরা এই যে ওয়ান কালার একটা ভেক্টর পেয়ে গেলাম। এটা আরও ডিটেলস আপনি জাস্ট অ্যাড করতে পারেন। এবং এখানে একটা কাজ করব, এটাকে আমরা টু কালারও করতে পারি। যেমন এটাকে যদি আমরা এটা রেক্ট্যাঙ্গেল নিই এবং রেক্ট্যাঙ্গেলটাকে আমরা যদি সেন্ড টু ব্যাক করে দিই এবং এখান থেকে একটা কালার চুজ করি, লাইক আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখান থেকে আমরা জাস্ট এই কালারটা চুজ করতে পারি অথবা আরেকটু লাইট কালার দিতে পারি, এই কালারটা। দেন এখানে যে কাজটা করব, আমরা এটাকে আমরা মার্জ করে দিতে পারি অথবা আপনি একটা কাজ করতে পারেন, এটা একসাথে দুটো সিলেক্ট করে আপনারা শেপ বিল্ডার টুল থেকে মাইনাস ফন্ট করে দিতে পারেন এটা। তাহলে যেটা হবে, অথবা শেপ বিল্ডার টুল দিয়ে আপনি অ্যাকচুয়ালি ডিলিট করে দেবেন এটা। সো এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনি দুটো একসাথে সিলেক্ট করে দেন এখানে আপনি মার্জ অথবা ডিভাইড করে দিতে পারেন, তাহলে এটা আলাদা আলাদা হয়ে যাবে। যেমন আমি ডিভাইড করে দিলাম এবং আলাদা আলাদা হয়ে যাবে। দেখেন সবগুলো এখন আলাদা আলাদা হয়ে গেল। তো এটাকে আমরা আনগ্রুপ করে প্রত্যেকটা পার্ট এখন আলাদা আলাদা করতে পারবো, লাইক এই পার্টটা আলাদা, সেভাবে আলাদা করতে পারবেন। এবং এখানে চাইলে হেয়ারের এদিকে যদি আপনার মনে হয় যে কালার একটু চেঞ্জ করা দরকার, সো আপনি চেঞ্জ করে নেবেন। এটা আরেকটু অন্যরকম কালার দিব, আমি এটাকে আবারও সিলেক্ট করে জাস্ট একটু এই কালারটা দিতে চাচ্ছিলাম, লাইক গোল্ড টাইপের কালার। ঠিক আছে, কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে নিলাম। তো আমাদের একটা কালার রেডি হয়ে গেল, একটা কালার না দুইটাও রেডি হয়েছে। আমরা একটাকে হচ্ছে এই কালার দিব, আরেকটাকে আমরা এটাকে লক করে দিচ্ছি কন্ট্রোল টু প্রেস করে। অ্যান্ড এখানে আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে কালারটাকে ডিলিট করে দেব। দেন এটাকে আমরা আরেকটা কালার পেলাম। সো দুটো হলো। এবং আরেকটা যেটা করব সেটা হচ্ছে আমরা 4 কালার করব। সো 4 কালার করার জন্য আমরা এখানে চলে যাব হচ্ছে এই অপশনে, এখান থেকে আমরা লেভেলটাকে ডিলিট করে দেব। লেভেলটাকে ডিলিট করে দিয়ে আমরা এখন আবারও হচ্ছে লেভেলটা অ্যাড করব নতুন করে। এখান থেকে লেভেলটা আবারও অ্যাড করব। সো অ্যাড করার পর আমরা এখানে প্রথমে যে কাজটা করব, এই যে পোস্টারাইজ যে অপশন সেখানে ক্লিক করব, এই লেয়ারটাতে ক্লিক করে এটা 2 থেকে আমরা 4 করে দেব, যেহেতু আমরা 4 কালার চাচ্ছিলাম। সো 3 4, তো আমরা 4 কালার চাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ডিটেলস কীরকম আপনি পাবেন এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা লেভেল থেকে চাইলে এটাকে কন্ট্রোল করতে পারি, আমরা লেয়ার এটাকে একটু নিচে নিয়ে আসতে হবে। তো এখানে আমি চাইলে এটাকে একটু বাড়িয়ে দিতে পারি, কতটুকু আমি চাচ্ছি সেটা আমি আমার ইয়ে করে করব। আমি আর একটু ব্ল্যাক চাচ্ছিলাম, ফাইন। সো আই থিঙ্ক ঠিক আছে, এরকমই চাচ্ছি, এরকমই আমার জন্য এনাফ, আমি এরকমই চাচ্ছিলাম। ঠিক আছে। এবং এখানে চাইলে আপনি আরও কাজ করতে পারেন, এটার মধ্যে একটু কাজ করে নিতে পারেন, লাইক আপনি হেয়ারটাকে চাইলে একটু কাজ করে নিতে পারেন, বাট আই থিঙ্ক ঠিক আছে এটা। ওয়েল, এভাবে আমি রাখছি। দেন এখানে যে কাজটা করব, আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা এখানে আরেকটু ডিটেলস আমরা অ্যাড করতে পারি। এটার জন্য আমি একটু আসলে এটাকে ইয়ে করে দিচ্ছি, তাহলে ডিটেলসটা এখানে পাবো। ফাইন, এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে এখানে মাস্কিং করতে পারি। এখানে মাস্কিং করে জাস্ট এই অপশনটাকে আমরা চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি, এতে করে আমরা হেয়ারটার এই পাশটাতেও ব্ল্যাক করে দিতে পারবো। হ্যাঁ, সো এটা পরেও করা যাবে, নো প্রবলেম। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এখন সবগুলোকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। এবং এখানে যে কাজটা করব, আমরা একটা একটা করে কালার সিলেক্ট করব। লাইক আমি প্রথমে যে কাজটা করছি, আমি ইমেজ থেকে, আচ্ছা আমরা প্রথমে সিলেকশানে চলে যাব, সিলেক্ট থেকে চলে যাব হচ্ছে কালার রেঞ্জ,
প্রথমে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করব, একদম হোয়াইট যেটা আছে সেটা। দেন এটাকে আমরা ফুজিনেস যেটা আছে সেটাকে আমরা 0 করে দেব। দেন ওকেতে ক্লিক করব। সো এখানে যতগুলো হোয়াইট কালার আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে, সবগুলো সিলেক্ট হয়ে গেল। দেন আমরা যে কাজটা করব, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটা সলিড কালার নেব, সলিড কালার নেব এবং সলিড কালার হিসেবে আমরা প্রথমেই যে কালারটা দিব, লাইক আপনি এনি কালার দিতে পারেন। যেমন আমরা এখানে একটু ব্রাইট টাইপের একটা কালার দিতে পারি। সো এই কালারটা দিলাম, ঠিক আছে। ফাইন, তারপরে আমরা আবারও এখানে ক্লিক করব, ক্লিক করে দেন এখানে আমরা আবারও সিলেক্টে যাব, দেন আবারও কালার রেঞ্জে যাব। আপনি 4টা কালারই অ্যাকচুয়ালি সিলেক্ট করবেন। যেমন এখানে আমরা গ্রে কালারটা সিলেক্ট করব, দেন ওকেতে ক্লিক করব। দেন এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি মনে হয় যে এখানে এই গ্রে কালারগুলো দরকার নেই, সেগুলো আমরা ব্ল্যাক চাচ্ছি, তাহলে আপনি এখানে এগুলোকে ডিসিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি রাখতে পারেন। তো আমার মনে হচ্ছে যে এগুলো সবগুলো একটু ডিসিলেক্ট করে দেব আমরা। লাইক আমরা এখান থেকে যে টুলসটা আছে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, এটা থেকে আপনারা এখানে মাইনাস করে দিতে পারেন। আমার এটা মাইনাস সিলেক্ট আছে, অথবা অল প্রেস করলে কিবোর্ডের মাইনাস হয়ে যাবে। সো আই থিঙ্ক এখানে আমাদের জাস্ট হেড পার্টটা সিলেক্ট করার দরকার নাই, আমি হেড পার্টটাকে অনলি ডিসিলেক্ট করে দিচ্ছি। জাস্ট আমি হেয়ারগুলোকে ব্ল্যাক কালার রাখবো। ফাইন, সো হেয়ারগুলোকে আমি ডিসিলেক্ট করে দেন এটাকে আমরা একটা কালার দিব। এটাকে আমরা একটা কালার দিতে পারি, লাইক এখানে আমরা যে কালারটা দিব, আমি কালার দেওয়ার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে ক্লিক করতে হবে, দেন সলিড কালারে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা একটা কালার নেব। সো আমরা প্রথমে ওকে করে দিয়েছি যেটা আছে সেটাই, এবং ডাবল ক্লিক করে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। তো আমি এটারই একটা ডার্ক কালার দিব, এটা তো লাইট কালার ছিল, এটা থেকে আমরা একটু ডার্ক কালারটা দেব। একটু অন্যরকম কালার হলো, সমস্যা নেই, আমরা এটাকে পরবর্তীতে কালার চেঞ্জ করতে পারবো, নো প্রবলেম। আমি আপাতত এই কালারটাই রাখলাম, একটু ডিফারেন্ট কালার। ফাইন, সো তারপরে এখানে গ্রে কালার আছে, সো আমরা এখানে গ্রে কালারটা সিলেক্ট করব। আমরা আবারও হচ্ছে গ্রুপে সিলেক্ট করব, দেন এখানে আমরা সিলেকশানে চলে যাব, দেন এখানে কালার থেকে আমরা এই কালারটা সিলেক্ট করব, দেন ওকে। সো এই পার্টে যদি মনে হয় যে আমরা হেড সেকশন যেটা আছে সেটা সিলেক্ট করব না, সেক্ষেত্রে আপনি পারেন, বাট আমি হেড সেকশনটাকে খুব বেশি এখান থেকে চাইলে এটাকে আমরা ডিসিলেক্ট করে দিতে পারি, লাইক আমরা হেড পার্টটা সিলেক্ট করব না। সো এতে করে আমরা হেড পার্ট যেটা আছে সেটাকে আমরা অন্য কালার দিতে পারি, লাইক এটাকে আমি ডিসিলেক্ট করে দিচ্ছি যতটুকু সম্ভব। এটাকে পরবর্তীতেও সিলেক্ট করা যাবে, আমি নো প্রবলেম, আমি এটাকে কন্ট্রোল জ্যাট প্রেস করে আবার ব্যাকে যাচ্ছি, এটা সিলেক্ট থাকুক, নো প্রবলেম। তো এখানে আমরা যে কাজটা করব, এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় আবারও সেম কাজটা করব, এখানে ক্লিক করে সলিড কালার নেব, দেন ওকে। এখানে সেম কালারটা চলে আসছে, এটাকে আমরা এটা সিলেক্ট করে এটার এই যে ডার্ক কালারটা সেটা আমরা দেব। তো এই কালারটা দিলাম আপাতত, নো প্রবলেম। এবং শেষে হচ্ছে ব্ল্যাক কালারটা, তো ব্ল্যাক কালারটা থাকবে, এটা নো প্রবলেম। এবং এখানে যে কালারটা ছিল এটাকে আমরা আবারও সিলেক্ট করব, দেন এখানে আমরা সিলেকশানে যাব, সিলেকশান থেকে আমরা চলে যাব এই যে কালার, এটাকে সিলেক্ট করব আবার। এই পার্টে কিন্তু আমরা ডিসিলেক্ট করেছিলাম, সো এখানে আমরা আবারও হচ্ছে একটা কালার নেব। এই কালারে আমরা জাস্ট এটাকে ওকে করে দেব, এবং এখানে ডাবল ক্লিক করে এটাকে ব্ল্যাক কালার করে দেবো। এই যে আমরা হেয়ারটাকে কিন্তু এখন একটু ব্ল্যাক পাচ্ছি। সো সেম জিনিসটা আপনি এটার সাথেও করতে পারতেন, এই পার্টটাও আপনি ব্ল্যাক রাখতে পারতেন, দ্যাটস আপ টু ইউ অ্যাকচুয়ালি। সো আই থিঙ্ক ওটাই ভালো, এখানে কিন্তু কালারটা খুব ভালো লাগছে না। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, আমরা একটু ব্যাক দিচ্ছি, ব্যাক দিয়ে আমরা একটু ব্ল্যাক কালার করতে পারি। এবং এখানে দেখেন এই কালারগুলো একটার সাথে একটা ম্যাচ করছে, যার কারণে আমাদের কিন্তু ডিজাইন করতে, আমাদের যে ভেক্টর করতে প্রবলেম হয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমি ডাবল ক্লিক করে জাস্ট এটাকে আমরা একদম ডার্ক কালার করে দিচ্ছি, অ্যান্ড এখানে ব্ল্যাকটা তো ব্ল্যাকে আছে, এবং এটাকে আমরা একটু ডিফারেন্ট কালার দেওয়ার চেষ্টা করি, নট সেম কালার। এই যে এই টাইপের একটু ডিফারেন্ট কালার দিব, এবং ফাইনালি এটাকে আমরা এই যে এই টাইপের একটা
কিছুটা ডিফারেন্ট কালার দিতে পারি। আমরা কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, সো আমি ভেক্টর করার জন্য এখন মোটামুটি এটা আমার কাজ শেষ এখানে, বাট আমরা শুধু হেয়ারটাকে একটু রিপ্লেস স্টাইলে করতে পারি। সো হেয়ার রিপ্লেসের জন্য আমি আর করছি না, বাট এভাবেই ঠিক আছে। দেন এটাকে আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, দেন এখান থেকে আমরা পিএনজি সিলেক্ট করব। দেন এখানে আমরা দিতে পারি হচ্ছে কালারফুল, এটা লিখে আমরা সেভ করতে পারি। আমরা কয়েকটা কালার এখানে অ্যাপ্লাই করব। তো এখানে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখানে যদি মনে হয় যে আপনার কোনো কিছু পরিবর্তন দরকার, আপনি স্টিল এখনও করতে পারবেন। এই যেগুলো আমরা স্মার্ট অবজেক্ট রেখেছিলাম, এবং এখানে আপনি চাইলে এগুলো এডিট করতে পারেন। লাইক আপনার যদি মনে হয় যে আপনার এটা কোনো জায়গায় প্রবলেম আছে, সেটাকে আপনি এইভাবে এডিট করতে পারেন। ঠিক আছে, এরকম এডিট করতে পারবেন। এবং যদি মনে হয় যে না আপনার লাইটটা বেশি, সেটা আপনি কমাতে পারেন। লাইটটা বাড়াতে চাইলে আপনি বাড়াতে পারবেন। অর্থাৎ স্টিল আপনি এটাকে কাজ করতে পারবেন। এটাকে দেখি আমরা এই এরিয়াতে একটু কাজ করতে পারলে বেটার হতো, আমরা এই হেয়ারটাকে। সো এইভাবে আছে, এবং এটাকে সেভ করব আমরা ফাইল থেকে সেভ অ্যাজ, দেন এটাকে আমরা পিএনজি, এটাকে ডিলিট করে আমরা এটাকে সেভ করব। ফাইন। তারপর আমরা এটাকে যে কাজটা করব, এখানে আমরা ড্র্যাগ করে আমাদের ইলাস্ট্রেটরে নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে যে কাজটা করতে পারি, আমরা এটাকে এই পাশে নিয়ে এসে জাস্ট ইমেজ ট্রেসে যাব। ইমেজ ট্রেসে গিয়ে এখানে কিন্তু আমাদের 3টা কালার, রাইট? আমরা কিন্তু 4টা কালার দিয়েছিলাম। তো এই ক্ষেত্রে আমরা প্রিভিউ করব। আচ্ছা, প্রিভিউ করার আগে এখানে আমাদেরকে প্রথমে কালারে সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করার পর এখান থেকে আপনি 4টা কালার, যেহেতু আমাদের কয়টা কালার ছিল, 4টা কালার, সো এখানে আমরা 5টা কালার দিতে হবে। একটা বাড়তি কালার, কারণ এখানে একটা হোয়াইট কালার আছে। সো এটাকে আমরা 5 দিব। 5 দেওয়ার পরে এখানে আমরা প্রিভিউতে ক্লিক করব। দেন একটু ওয়েট করতে হবে। সরি, ইগনোর হোয়াইট দিয়েছি, নো প্রবলেম। এখানে আমরা প্রিভিউতে ক্লিক করব আবার, দেন এখানে ওকেতে ক্লিক করব। সো এটা কিন্তু এখন আস্তে আস্তে অটোমেটিকলি এটা ভেক্টর হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু এখন ভেক্টর হয়ে গিয়েছে। এই যেটা কিন্তু ভেক্টর হয়ে গেছে। এটাকে আপনি চাইলে কাজ করতে পারেন। এটাকে যদি মনে হয় যে আপনি এটাকে আরও কমাবেন বাড়াবেন, সেটাও করতে পারেন। লাইক আপনি এটাকে একটু কমিয়ে দিতে পারেন। এক্ষেত্রে ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কীরকম হচ্ছে। এই যে দেখেন এটা কিন্তু লুজ হয়েছে, বাট আমরা আগে যেটা ছিল সেটাই ঠিক ছিল। আমি কন্ট্রোল জেড প্রেস করব। ফাইন। দেন এটাকে আমরা যে কাজটা করব, আমরা অবজেক্ট থেকে এখানে এক্সপ্যান্ড করে দিতে পারি। আমরা আনগ্রুপ করে জাস্ট এটাকে ডিলিট করে দেবো। এই পার্টটাকে ডিলিট করে দেবো, এই পার্টটাও ডিলিট করে দেবো। অর্থাৎ হোয়াইট এরিয়াটুকু আমরা ডিলিট করে দেবো। সো এখন কিন্তু আমরা এটাকেও ডিলিট করে দিতে পারি। সবগুলো সিলেক্ট করে আমরা এখন গ্রুপ করে নিতে পারি। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। সো দেখেন আমরা কিন্তু এখন 3টা ভেক্টর পেয়ে গেলাম। আমরা প্রথম দেখেন 4 কালার ভেক্টরগুলো, মানে আপনি এখানে দেখেন এখানে কিন্তু হোয়াইট চলে আসছে। সো হোয়াইটটাকে আমরা, সরি এখানে আমরা সিলেক্টটা হয়নি। এখন ঠিক আছে, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। সো এই 3টে ভেক্টর, 3টার মধ্যে কিন্তু একটা 2 কালার, একটা 1 কালার, আর একটা কিন্তু 4 কালার। তো 4 কালারগুলো অনেক বেশি কাজ করতে হবে। আপনি যখন 4 কালার নেবেন তখন কিন্তু আপনাকে খুব ভালোভাবে কাজ করতে হবে, এবং ইমেজ কোয়ালিটি অনেক ভালো হতে হবে। আদারওয়াইজ কিন্তু 4 কালার অত বেশি ভালো হবে না। সো আমাদের এখানে দেখেন 4 কালার অত বেশি ভালো হয়নি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের 2 কালার মোটামুটি ঠিক আছে, অ্যান্ড 1 কালার ইজ পারফেক্ট। এই ধরনের কেসে 1 কালার গুড, 1 কালারের ভেক্টর আপনি খুব সহজে নিতে পারেন। সো এখন এই জিনিসগুলো দিয়ে আমাদের কালার কিন্তু রেডি। এখন এই জিনিসগুলো দিয়ে মূলত আমরা এখন ডিজাইন তৈরি করব। সো ডিজাইন করার জন্য আমাদের ভেক্টর তো রেডি, আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। প্রথমে আমরা এই জিনিসটাকে দিয়ে 1 কালার একটা ডিজাইন করব। আমি এটাকে একটু বড় করি, জাস্ট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন করতে পারি। সো এটার জন্য প্রথমে আমি একটা মেসেজ লিখে নিচ্ছি, ফিটনেস রিলেটেড। স্টপ
সেইং আর নিচে বসবে হচ্ছে টুমরো। তো আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখান থেকে স্টপটাকে উপরে উঠাবো, জাস্ট স্টপটা আলাদা বসবে, অ্যান্ড সেইং এটাকে আমরা এখানে নিচে বসাতে পারি, লাইক এখানে বসবে। সো দেন এখানে একটা কাজ করবো, আমরা ফন্ট সিলেক্ট করতে হবে। তো ফন্টের ক্ষেত্রে আমি স্টপটাকে উপরে দিব এবং এখানে মিডলে দিতে পারি। এটা ফন্টের ক্ষেত্রে আমি সবগুলোকে সিলেক্ট করে একটা ফন্ট দিই। আচ্ছা, আমরা এখানে একটা ফন্ট আছে, সেটা হচ্ছে বার্জ রেগুলার, এরকম একটা ফন্ট আছে, সেটা দিতে পারি, অথবা এই যে ওয়েস্টার্ন রেগুলার সেটাও দিতে পারি, বা ওয়েস্টার্ন র যেটা সেটাও দিতে পারি। আমি এখানে ওয়েস্টার্ন র যেটা সেটা দিলাম। সো তারপরে এটাকে আমরা বড় করে দেব লাইক দিস, এটাকে আমরা এখানে প্লেস করব, এবং ভেক্টর অতটুকু দরকার নেই আমাদের। এক্ষেত্রে আমরা এরেজার টুল দিয়ে এরেজ করে নিতে পারি, লাইক আমি এতটুকু নিব না, এই যে জাস্ট এটুকু হলেই হবে। জাস্ট আমি এই পার্টটা নেব, অ্যাকচুয়ালি এই উপরে একটু দেখা গেলে হবে, ফাইন। এটাকে এখন বড় করে দিতে পারবো আমরা, অ্যান্ড সেইং এটা হচ্ছে এখানে থাকবে, স্টপটা এখানে থাকবে। তো আমরা চাইলে আর্টবোর্ডটা একটু বড় করে নিতে পারি, অথবা একটা কাজ করতে পারি, আমরা এখানে আর্টবোর্ডটাকে হোয়াইট করে দিতে পারি। আমি আর্টবোর্ডটাকে একটু বড় না করে এটাকে ছোট করে নিচ্ছি, ফাইন। আচ্ছা, এখানে আমরা এটার পিছনে সবগুলোকে সিলেক্ট করে আরেকবার একটা কাজ করব, আমি টাইপ থেকে সবগুলোকে আপার কেস করে দিচ্ছি, ফাইন। স্টপ এখানে থাকবে, এটাকে ছোট করে বসাবো। সেইং আমরা কন্ট্রোল আর প্রেস করে রুলারটা নিয়ে আসবো এবং দুই পাশে দুইটা গাইড দিতে পারি, লাইক দুই পাশে দুইটা গাইড দিব, এবং সেইং এটাকে আমরা হচ্ছে বড় করে এখানে বসাবো, লাইক দিস, অ্যান্ড স্টপটাকে আমরা এখানে বসাবো। সো এখানে একটা কাজ করতে পারি, অ্যাকচুয়ালি আমরা এখানে চাইলে নিচে একটা ভেক্টর মতো আরেকটা জিনিস তৈরি করতে পারি, লাইক এখানে আমরা একটা কাজ করতে পারি। আমি সিম্পলি একটা কাজ করব, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব এখানে, লাইক এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি, ফাইন। এখান থেকে আমরা এইটুকু পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, জাস্ট আমি এটা অনুযায়ী করছি। দেন এটাকে যে কাজটা করব, আমি এখানে প্লাস অ্যাঙ্কর পয়েন্ট এই টুলসটা নিয়ে একদম মিডল বরাবর জাস্ট এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। দেন এখানে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এইভাবে আমরা চাইলে একটু উপরে উঠিয়ে দিতে পারি, লাইক আমরা এখানে বেশি উঠাবো না, আমি এখানে হেইট পর্যন্ত উঠাবো, এবং এই দুটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে একটু নিচে নামাতে পারি। আচ্ছা, এটাকে একটু নিচে নামালাম, এবং এইটাকেও আমরা সেম নিচে নামাতে পারি। চাইলে এখানে একটা গাইড দিয়ে যাতে করে সমান হয় ততটুকু আমরা নিচে নামাবো, ফাইন। গাইডটাকে এখন ডিলিট করে দিতে পারি। সো এটাকে আমরা দিয়ে এখন স্ট্রোকে দিতে পারি, লাইক এটাকে আমরা স্ট্রোকে দিব এবং স্ট্রোকটা বাড়িয়ে দেব, ফাইন। এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দিতে পারি। আরেকটা কাজ করা যায়, এটাকে আমরা অত বড় না করে একটু ছোট করে দিতে পারি, অ্যান্ড এটাকে আমরা বাড়াতে পারি, লাইক এরকম করে। তাহলে এটাকে আরেকটু উপরে উঠাতে হবে আমাদের, স্ট্রোক এটাকে একদম হিট এখানে রাখতে পারি, বা আমি আর একটু বাঁকা করি অ্যাকচুয়ালি, ফাইন। আই থিঙ্ক ঠিক আছে। সো এখানে আমরা স্ট্রোকটাকে সিলেক্ট করে দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। তো এখানে একটা কাজ করি, আমরা সবগুলোকে সিলেক্ট করে আবার হচ্ছে একটা কাজ করবো, আমি একটা কপি রেখে দিচ্ছি যাতে করে আমরা এটাকে আবার কাজ করতে পারি। অ্যান্ড এইখানে যে কাজটা করতে পারি, প্রথমে আমরা এটাকে আর একটু বড় করে নিব, তারপর কাজটা দেখতে সুন্দর হবে, একটু উপরে উঠাতে পারি। সো এখানে একটা শেপ ড্র করব, দেখেন আমরা এখানে জাস্ট পেন টুলটা নিব, সিম্পলি একটা শেপ ড্র করব আমি, সেটা হচ্ছে আমি এটাকে ফলো করে জাস্ট ড্র করছি, অ্যান্ড এখান থেকে এটুকু ড্র করলাম, শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করব, শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করব, অ্যান্ড এখানে একটা ক্লিক করব, এটার সাথে লাগিয়ে দেব। সো এটাকে আমরা আর একটু ক্লোজ করতে পারি লাইক দিস, অ্যান্ড এখানে একটা কাজ করব, আমরা এই টপ যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা কিন্তু টপে থাকতে হবে, আমরা একটা যে শেপটা ড্র করলাম সেটা।
তো আমি চাচ্ছি এই শেপের মধ্যে টেক্সটটা কিন্তু চলে আসবে, অটোমেটিক এই শেপ থেকে টেক্সটটাতে চলে আসবে। সো এই ক্ষেত্রে যে কাজটা করতে পারি, আমরা প্রথমেই টেক্সট এবং শেপ এই দুটো একসাথে সিলেক্ট করব। তো এটা করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে চলে যাব এখানে এনভেলপ ডিস্টোর নামে একটা অপশন আছে, সেই অপশনে যাব। এখান থেকে দেখেন মেক উইথ টপ অবজেক্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখন দেখেন আপনার যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা কিন্তু অটোমেটিক এই যে উপরের শেপটা ছিল সেই শেপটার সাথে সুন্দর একটা ম্যাচ হয়ে যাবে এবং এটার মধ্যে চলে আসবে এবং খুবই সুন্দর দেখা যাচ্ছে এটা। এবং এখানে আমরা স্টপটাকে কন্ট্রোল টি প্রেস করে আমরা চাইলে স্পেসটা এখানে 100 দিতে পারি, ঠিক আছে। এবং এটাকে ছোট করে দেবো, লাইক অত বড় দরকার নাই, জাস্ট এখানে ছোট করে বসবে। এবং এখানে আমরা লাইন সেগমেন্ট ড্র করতে পারি, লাইক এখানে লাইন সেগমেন্ট নিব। ইভেন এটাকে আমরা আরও হোয়াইট যে উইথটা আছে সেটা বাড়িয়ে দিতে পারি। তার আগে আমরা এটা দিতে পারি এবং এটাকে একটু বাড়িয়ে দেব। কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি দিব, 4টা করতে পারি। ফাইন, দেন সবগুলোকে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড প্যানেজ করে নিচ্ছি, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ রাইট বাটন ক্লিক করে এখন আমরা আবারও ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্টে যাব, দেন এখানে কপি করব, তাহলে এই পাশে আমরা নিয়ে আসতে পারি লাইক দিস। স্টপটাকে এখন বাড়িয়ে দিতে পারি, এই পাশে একটু দিতে পারি, রাইট। সো এখন স্টপ এটা এবং এটা দুটোকে একসাথে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি, ডান। এবং এখানে নিচে বলবে হচ্ছে এটা টমেটোটা, এটাকেও আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। ফাইন, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা তার আগে একটা কাজ করি, এটা সিলেক্ট করে আমরা এখানে শেপ বিল্ডার টুল নিয়ে জাস্ট একটা ক্লিক করব, তাহলে এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। সো এই শেপটা কেন তৈরি করলাম এটা আমি দেখাচ্ছি, আমি আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ করে দেন শেপটাকে আমি যেভাবে সেভাবে রাখবো। এখানে আমরা লাইন সেগমেন্ট টুলটা নিব, এটা নেওয়ার পরে এখানে একটা লাইন সেগমেন্ট ড্র করব লাইক দিস। অ্যান্ড এটাকে ড্র করার পর আমরা স্ট্রোক বাড়িয়ে দিব, স্ট্রোকটা বাড়িয়ে এটাকে আমরা যে কোনো একটা কালার দিতে পারি, লাইক প্রথমে আমি হোয়াইট কালার দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো হোয়াইট কালারটা দিচ্ছি আমি, বা এখান থেকে আমরা একটু লাইট কালারটা দিতে পারি লাইক দিস। সো এটাকে আমরা যদি একটু বড় করি, দেন এখান থেকে আমরা এই প্রোফাইলটা সিলেক্ট করে দেব, উইথ প্রোফাইল। স্ট্রোক থেকে এটাকে আমরা ডিরেকশনটা চেঞ্জ করব, ফাইন। দেন আর একটু বাড়াতে পারি, ফাইন। সো এখন যে কাজটা করব, আমরা এখানে রোটেট টুলে চলে যাব, রোটেট টুল, ওয়্যার ইজ রোটেট টুল, এখানে একটা রোটেট টুল আছে, আই থিঙ্ক আমরা এখান থেকে রোটেট টুলটা পেতে পারি, লাইক এই যে রোটেট টুল। রোটেট টুলটা নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এটাকে আমরা অল্ট অ্যান্ড শিফট প্রেস করে আমি যতটুকু প্রয়োজন আমার, আমি সর্বোচ্চ 10 ডিগ্রি বা আরও কম চাইলে আমরা এটাকে ঘোরাতে পারি। দেন এখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, জাস্ট কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখবো, তাহলে দেখবেন এরকম একটা সার্কেলের মতো ড্র হয়ে যাবে। এটাকে আপনি চাইলে বড় করতে পারেন, মানে একটু বাড়িয়ে দিতে পারেন, কমাতে পারেন। আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড প্যানেজ করে নিচ্ছি, অ্যান্ড এটাকে আমরা ইউনাইট করে দিতে পারি। অ্যান্ড এটাকে আমরা যে কালারটা দিব, আমরা এখানে একটা কালার দিতে পারি, লাইক ডাবল ক্লিক করে এই কালারটা দিতে পারি। আচ্ছা, এটা কালার হচ্ছে না, এখান থেকে একটা কালার সিলেক্ট করে আপাতত, দেন ডাবল ক্লিক করে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি, লাইক একটু এই কালারটা দিতে পারি, অথবা এখানে যে কালার আছে সেই কালারটা দিতে পারি। সো ইয়া ফাইন, এখানে আমরা এটা অ্যাপ্লাই করব, এটা এখানে দিয়ে আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারি এবং এটাকে একটু বড় করব লাইক দিস। দেন এই শেপটার সাথে আমরা ক্লিপিং মাস্ক করে ফেলবো, আমি আরেকটু ছোট করি। দেন এই শেপটার সাথে আমরা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, দেখেন এটা কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেল। এবং রাইট বাটন ক্লিক করে এখানে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পিছনে পাঠিয়ে দেবো। সো এটা কিন্তু স্টিল এখনও দেখা যাচ্ছে, তাই না? বাট নো প্রবলেম, এটা দেখা যাবে না, এটার জন্য একটা কাজ করতে হবে। তো আমরা এখানে চলে যাব, এটাকে আমরা অপাসিটি কমিয়ে দিচ্ছি, আমি অনেকটা অপাসিটি কমিয়ে দেবো, অল্প একটু দেখা যাবে এরকম।
তো এখানে আমাদের যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা এখন কয়েকটা কাজ করতে হবে। প্রথমত আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, দেন অফসেট পাথ নিব। তার আগে আমরা কন্ট্রোল আর প্রেস করে এটাকে আমরা রোলার নিয়ে এসে পিক্সেল করে নিচ্ছি আর্টবোর্ডটাকে। দেন অবজেক্টে যাব, পাথ, দেন অফসেট পাথে আবারও যাব। প্রিভিউ করে আমরা চাইলে একটু অফসেট পাথ নিতে পারি। সো একটু অফসেট পাথ নিব আমি 5 পিক্সেল অথবা 6 পিক্সেল নিতে পারি। 6 পিক্সেল ইজ গুড। দেন এটাকে আমরা ইউনাইট করে নিচ্ছি। প্রথমে ডিভাইড করব, তারপর আমরা ইউনাইট করব। তারপরে এখানে হয়নি, সো এখানে না হলে নো প্রবলেম। এখানে আমরা কাজ করতে পারি, লাইক কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে এটার পিছনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এবং এইখানে একটা কাজ করতে পারি, এটার সাথে এটা জয়েন করে দিতে পারি আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এটাকে এটার সাথে জয়েন করে দিয়ে দেন আমরা এটাকে ইউনাইট করে আবারও ডিভাইড করব, ডিভাইড করে ইউনাইট করব। দেন আবারও কন্ট্রোল এক্স প্রেস করে এটাকে আমরা কাট করে নিতে পারি, লাইক কন্ট্রোল এক্স প্রেস করে আমি কাট করে নিলাম। সো প্রথমে এখানে কয়েক জায়গায় আমরা ট্রান্সপারেন্সি ইউজ করতে পারি। প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ট্রান্সপারেন্সি অপশনে, দেন মেক মাস্ক। এরপর এখানে ক্লিপটা উঠিয়ে এটার মধ্যে আমরা কন্ট্রোল এফ প্রেস করব, তাহলে দেখেন ট্রান্সপারেন্সি হয়ে গেল। বাট এটা ফুল ব্ল্যাক না, সেই জন্য দেখতে পাচ্ছেন। এখন যদি ফুল ব্ল্যাক করে দিই তাহলে দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে না, রাইট? সো এটা দেখা যাচ্ছে না। এরপর আমরা আবারও ক্লিক করব এখানে, দেন এটার সাথেও আমরা ট্রান্সপারেন্সি ইউজ করব। মেক মাস্ক, ক্লিপটা উঠাবো, দেন এখানে আমরা ক্লিক করে কন্ট্রোল এফ প্রেস করব। এখানেও কিন্তু আমরা ফুল ব্ল্যাক করে দেব। দেখেন এটাও কিন্তু ট্রান্সপারেন্সি হয়ে গেছে, এই যে এই পাশে দেখেন। সো ফাইনালি আমরা এই টেক্সটটার সাথেও আমরা ট্রান্সপারেন্সি করব। টেক্সটটাকে সিলেক্ট করব, মেক মাস্ক। এটা কিন্তু আমাদের একবার কপি করা আছে, বারবার হচ্ছে। দেন এখানে কন্ট্রোল এফ প্রেস করব, সরি আমরা এটাকে সিলেক্ট করে মেক মাস্ক করে এখানে ক্লিক করে কন্ট্রোল এফ দিব। দেন এখানে ডাবল ক্লিক করে এটাকে আমরা মাস্কিংটা ব্ল্যাক করে দেবো, তাহলে দেখেন এখানেও কিন্তু একটা সুন্দর মাস্কিং হয়ে গিয়েছে। বাট এখানে প্রবলেম হচ্ছে, দেখেন আমরা এই নিচের পার্টটাতে চাচ্ছিলাম না। সো নিচের পার্টে যদি না চাই তাহলে আমরা আবারও সিলেক্ট করব। আমি প্রথমে এখানে সিলেক্ট করে জাস্ট এটাতে ক্লিক করব, এই যে এটাতে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে নিচের যে পার্টটা সেটাকে আমরা এইভাবে রিস করে দিতে পারি, লাইক দিস। ফাইন, আবার আমরা এডিটিং অপশনে ক্লিক করব। দেখেন এটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম এবং সব কিছু সিলেক্ট করে যদি আমরা এক পাশে নিয়ে যাই, এই যে ওয়ান কালার, এটা ওয়ান কালার বলতে আমরা জাস্ট এই কালারটা সিলেক্ট করে একটা কালার। তো এখানে আমরা কালার চেঞ্জ করলে কিন্তু এই যে ক্লিপিং মাস্কটা আছে সেটা কিন্তু ছুটে যাচ্ছে। সো এক্ষেত্রে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, লাইক আমরা এটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি অপশনে চলে যেতে পারি। আমি এটাকে সিলেক্ট করে এটাকে একবার ট্রান্সপারেন্সি করার ফলে কিন্তু এই কাজটা হয়েছে। আমরা যে ট্রান্সপারেন্সি অপশনে যাব, যাওয়ার পরে এখানে আমরা একটা জাস্ট এটা সহ একটা বক্সের মতো ড্র করতে পারি, এটার বাইরে ড্র করবো অ্যাকচুয়ালি। সো এটা ক্লিক করব, এখানে একটা, এখানে একটা, তো আমি যে কাজটা করব আমি এটার বাইরে ক্লিক করব, জাস্ট এটার বাইরে এভাবে এভাবে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এটার বাইরে ক্লিক করে আমি এখানে অ্যাড করে দিতে পারি, বা লাইক এখানে অ্যাড করে দেব। এখানে কিন্তু একটা শেপ ড্র করা হয়েছে এবং এটাকে আমরা ডাবল ক্লিক করে ফুল ব্ল্যাক করে দিচ্ছি অ্যান্ড এখানে আবারও ক্লিক করব। দেখেন এখন কিন্তু আমরা সব কালারে চেঞ্জ করতে পারবো। আমি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। এখন এনি কালার আপনি হোয়াইট দিতে পারেন অথবা অন্য কোনো কালার চাইলে সেটাও অ্যাপ্লাই করতে পারেন। সো মেইনলি আমরা এই যে গ্রে কালার অথবা ব্ল্যাক কালারটা ইউজ করতে পারি। আমরা এই কালার হচ্ছে ডিজাইনে ইউজ করব। এখানে আপনি চাইলে গ্রাঞ্জ ইফেক্ট দিতে পারেন, বাট গ্রাঞ্জ ইফেক্ট দেওয়া লাগবে না, আমরা এইভাবেই কিন্তু ভালো লাগছে ওয়ান কালার টি শার্টের মধ্যে। সো ক্লায়েন্ট যদি এরকম আপনার কাছে ভেক্টর দিয়ে ডিজাইন করাতে চায়, সেক্ষেত্রে আপনি এরকম চাইলে ভেক্টর তৈরি করে ফেলতে পারেন। আচ্ছা, আমরা একটা ডিজাইন করলাম এবং এখানে এটাকে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমরা সেন্ড টু ব্যাক পেছনে পাঠিয়ে দেব। এটাকে আমরা হোয়াইট কালার দিচ্ছি, ফাইন। সো তারপর আমরা আরও কালার করব, জাস্ট এই জিনিসটাকে আমরা কালার করতে পারি। এটাকে আমরা একটা কাজ করতে পারি, লাইক এখানে আমরা এই পাশে নিয়ে আসবো। এখন এটাকে ডিলিট করে দিচ্ছি, আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করার পর আমি প্রথমে টু কালার ইউজ করব। সো টু কালার ইউজ করার পর আমরা যে কাজটা করতে পারি, আমরা প্রথমে এই যে জাস্ট ভেক্টরটা চেঞ্জ করব। আমি এই যে ভেক্টর এটা আছে এটাকে আমরা এইটা বসিয়ে দেব, লাইক এখানে আমরা ভেক্টরটা বসিয়ে দেব। আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে উঠে নিতে পারি,
জাস্ট এই ভেক্টরটা আমরা এখানে বসিয়ে দিতে পারি লাইক দিস, এবং এখানে আমরা এরেজার টুল দিয়ে এখান থেকে আমরা অল প্রেস করে এভাবে এরেজ করে দিতে পারি, অথবা আরেকটু এরেজ করলাম। আমরা কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিতে পারি। এই ভেক্টরটাকে আমরা ডিলিট করে দিই, নো প্রবলেম। কন্ট্রোল এফ দিয়ে আমরা আবারও পেস্ট করছি, দেখেন আমরা কিন্তু এখানে পেস্ট করে ফেললাম। এবং এখানে একটা কাজ করতে পারি, এখানে আমরা কালার হিসাবে জাস্ট এটাকে আমরা এই কালারটা দিতে পারি। আই থিঙ্ক এই কালারগুলোকে আমরা আর একটু ডার্ক কালার করতে পারি। আমি সিলেক্ট করব, কালারগুলোকে সিলেক্ট করে জাস্ট কিছুটা ডার্ক কালার দিতে পারি। আমি এটাকে লক করে দিচ্ছি, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন আবারও কালারগুলো সিলেক্ট করব। সো আই থিঙ্ক এই কালারটা ঠিক আছে, দিস কালার ইজ ওকে, এই কালারটা ঠিক আছে, আমরা এটাই ইউজ করব। সো এই ক্ষেত্রে আমরা আবারও সবগুলোকে সিলেক্ট করে জাস্ট এই কালারে ক্লিক করব, তাহলে এই কালারটা হয়ে যাবে। সো ফাইন, আই থিঙ্ক এই কালারটা ঠিক আছে। এবং এখানে পিছনে যে ইয়েটা রয়েছে সেটাকে আমরা সেম কালারটা দেব, এই কালারটা দিতে পারি। এবং এটার অপাসিটি কমিয়ে দিতে পারি, অপাসিটি আই থিঙ্ক 50%-এর মতো অপাসিটি কমিয়ে দিতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা শেপ দেখতে পাচ্ছি, এই দুইটা শেপকে আমরা মাইনাস ফন্ট করে দিতে পারি। অ্যান্ড এখানে যদি চান যে আপনি এই পাশে দেখা যাবে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনি জাস্ট এরেজ করে দেন, এই পাশটা এরেজ করে দেন, তাহলে এখানে দেখতে পারবেন। এবং এই পাশটাও আপনি এরেজ করে দেন। আমরা কিন্তু এখান থেকে যদি এরেজ করে দিয়েছি ব্ল্যাকগুলো, তাহলে কিন্তু এখানে পিছনে যেটা আছে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। সো এটাকে আমরা এক কালার দিতে পারি, লাইক আমরা এটাকে হোয়াইট কালার দিতে পারি, হোয়াইট কালার। অ্যান্ড এগুলোকেও আমরা হোয়াইট কালার দিতে পারি। হোয়াইট কালার দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু এখন ব্ল্যাক টি শার্টের জন্য হয়ে গেল। আমরা চাইলে এগুলোকে ব্ল্যাকটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে আমরা আর একটু ব্ল্যাক করে দিতে পারি লাইক দিস। সো এটা কিন্তু ব্ল্যাক টি শার্টের জন্য খুব সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এটাকে আমরা একটা ব্ল্যাক কালার দিতে পারি লাইক দিস, আই ড্রপার দিয়ে আমরা একটা ব্ল্যাক কালার নিলাম। ফাইন, এখন সেম স্টাইলে আপনি যে কাজটা করতে পারেন, এখান থেকে জাস্ট ভেক্টরটা সরিয়ে, অথবা আমরা এখান থেকে জাস্ট ভেক্টরটা সরিয়ে আমরা এখানে যে মাল্টিপল যে কালার ছিল 4 কালার, সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। লাইক আমি এটাকে একটু উপরে নিয়ে যাব, প্রথমে আমি একটু উপরে এটাকে বসাই, রাইট বাটন ক্লিক করে আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে উঠাবো, এবং এখন 4 কালার জাস্ট একটু মিলিয়ে বসাতে পারি। আমি চাইলে প্রথম থেকে আবার বসাতে পারি, বাট জাস্ট আবার অনেকগুলো কাজ করতে হবে, দ্যাটস আমি এটার উপরে বসিয়ে দিয়েছি, দ্যাটস ইট। সো এখানে বসালাম এবং এটাকে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে এটাকে আমরা ডিলিট করে দেবো। আমি আনগ্রুপ করে নিচ্ছি একবার, এটাকে ডিলিট করে কন্ট্রোল এফ প্রেস করব, তাহলে এটার জায়গাটা বসে গেল। এবং এখানে আমরা রেজার টুল দিয়ে চাইলে এই জিনিসগুলো এরেজ করে ফেলতে পারি। পিছনের নিচের যে পার্টটা, বটম পার্টটাকে আমরা এরেজ করে দিলাম, আর একটু এরেজ করলে বেটার হয়। ফাইন, এবং কালার হিসেবে এগুলোকে আমরা চাইলে অন্য কালার দিতে পারি, লাইক এই কালারটা দিতে পারি। এগুলোকে আমরা লাইট টাইপের কালারটা দিতে পারি। এটাকেও আমরা লাইট কালার দেব, অথবা ডিপ কালারটা দিলাম। এটাকে আমরা লাইট কালারটা দিতে পারি, লাইক দিস কালার। সো দেখেন এটাও কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। তো আপনি একটা ভেক্টর যখন আপনি করে ফেলবেন, সেই ভেক্টর দিয়ে আপনি কিন্তু এরকম 2-3টা ডিজাইন করে ফেলতে পারেন ইজিলি। এবং এখানে আপনি চাইলে ট্রান্সপারেন্সি ইউজ করতে পারেন, গ্রাঞ্জ ইফেক্ট অ্যাপ্লাই দিতে পারেন। ট্রান্সপারেন্সি না, আপনি গ্রাঞ্জ ইফেক্ট দিতে পারেন। সো আপাতত গ্রাঞ্জ ইফেক্ট আমাদের দরকার নেই, আমরা ইউজ করছি না। সো ভেক্টরটাকে আপনি যদি মনে হয় যে কালার চেঞ্জ করা দরকার, আপনি এনি কালার করতে পারেন। আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখালাম। এই প্রসেসে আপনি 1 কালার এবং 2 কালারের স্মুথ সুন্দর একটা ভেক্টর পাবেন
4 কালার ভেক্টর হলে ওই জিনিসটা আপনাকে ওরকম, আমাদের ইমেজটা কিন্তু রেজুলেশন অত ভালো ছিল না। সো রেজুলেশন যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 4 কালারও অনেক স্মুথ একটা রেজাল্ট পেতে পারেন। সো আমি যেভাবে দেখালাম সেভাবে কোনো একটা ইমেজকে আপনারা ভেক্টর করে ডিজাইন করতে পারেন। এটা আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে ক্লায়েন্টের জন্য হোক অথবা আপনি পিউডি সাইটগুলোতে অথবা মাইক্রোস্টক সাইটগুলোতে এই ধরনের ইমেজগুলো ইউজ করে ভেক্টর করে আপনি চাইলে ডিজাইনগুলো আপলোড করতে পারবেন। সো এই ছিল আজকের ক্লাস। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।